ভাই কি অবস্থা? আজকের ভিডিও হচ্ছে আজকে ই ফাইন্যান্স এর ব্যবহারটা আরেকবার দেখবো জাভার মাধ্যমে। দেখো, যেহেতু সামনে ভোট আসছে, তো সেই জন্য একটা মানুষ আদেও ভোটের জন্য এলিজিবল হয়েছে কিনা সেটা আজকে দেখবো আমরা জাভার মাধ্যমে। ওকে, সো বাংলাদেশের সর্বনিম্ন ভোটারের বয়স কত? ভোটারের বয়স 18 বছর। সো 18 বছর হইলে সে ভোটের জন্য এলিজিবল হবে। চলো বিষয়টা জাভার মাধ্যমে করে। ওকে, সো এখানে ফার্স্টে আমরা স্ক্যানার নিয়ে নিব। স্ক্যানার, যেহেতু ইনপুট নিব, সো ইনপুটটা নিব। ইনপুট ইকুয়াল টু নিউ স্ক্যানার। ওকে, এখানে এখানে শর্টকাটে নিয়ে ভালো, ঠিক আছে? বিকজ হাতে লিখতে গেলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো স্ক্যানার ডট ইন, সরি ভুল হয়ে গেছে আমার, সিস্টেম ডট ইন হবে। সিস্টেম ডট ইন। ওকে, এখানে আমরা ইন্টিজার নিব একটা। ইন্টিজারে সাপোজ আমি এখানে দুইটাই নিব। সো ইন্টিজারের একটা নিলাম হচ্ছে ভোট, আর একটা নিলাম হচ্ছে এস। সো এটা মানে এখানে একটা নিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। ওকে, এখানে আমি লিখে দিব যে চেক আউট দিস আর ইউ এ ভোটার অর নট। ওকে, আচ্ছা বাংলায় লিখি, ইংলিশেই থাক। সো এটা গেল, অ্যান্ড দেন এটা আমি আবার কপি পেস্ট করে নিই। এটা কাট করে নিই, তাহলে পরে কাজে লাগবে। সো কাট, এখানে এখানে যে তোমার এজটা দাও, ওই ইউর এজ, ইউর এজ। ওকে, এখানে আবার নিচের লাইনে আসি, এসে ভোটের সাথে ভোট ইকুয়াল টু ইনপুট, ইনপুট ডট নেক্সট ইন্ট, নেক্সট ইন্ট। ওকে, তো এখান থেকে ইউজারের ইনপুটটা নেবে যে তোমার বয়স কত। ওকে, তো বয়সটা আমরা নিয়ে নিলাম। এখন এইখানে আমরা ইফ নিব। ইফ মানে যদি, আচ্ছা ইফের এখান থেকে আমরা এটা শর্টকাটে নিই। আচ্ছা, যদি এইখানে ভোটের যে আউটপুটটা আসবে এটা যদি বড় হয়, যেহেতু বাংলাদেশের ভোট দেওয়ার বয়স 18 বছর, 18 বছর না হলে কেউ আইডি কার্ড পায় না, সেহেতু যদি ভোট দেওয়ার বয়স 18-র বড় হয়, তাহলে এখানে আমরা প্রিন্ট করব, যে ইউ আর এ ভোটার নাও। ওকে, এটা প্রিন্ট করব। আবার যদি এটা হয়ে গেল এখানে, আচ্ছা এবার যদি ইলসিফ দিয়ে দিব, ইলসিফ যদি তুমি 18 বছরের কম হও, এখানে এই যে এখন ভোটারের বয়স, ভোটার যে তার এজটা যেখানে দিবে, তার এজ যদি 18 বছরের কম হয়, তাহলে এখানে প্রিন্ট করব যে ওপস না সরি, ইউ আর টু লিটল ফর ভোটিং। ওকে, ভোটিং। আচ্ছা এখানে এটা হইল। এখন যদি বিষয়টা আবার সমান সমান হয়, বা কারোর বয়স যদি একদম 18 বছরই হয়, তাহলে এখানে আমরা দিব হে ইউ আর gonna be voter soon। আর যদি কোনো একটা ইরর হয়ে যায় ওখানে তার বয়সের ক্ষেত্রে, সো এখানে আমরা ইলস দিয়ে আরেকটা দিয়ে দিব যে, আচ্ছা এটা কিন্তু কপি করে নিই, হওয়ার কথা না, বাট যদি কারোর বয়সে একটু উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে সেখানে আমরা দিব যে সাপোজ কারোর বয়স হচ্ছে 17 বছর 6 মাস, আর সে ওইখানে ওইটাই দিচ্ছে যে 17 বছর 6 মাস, সেই ক্ষেত্রে কি হবে? তো 18 না 19 না, ওকে, 17 বছর 6 মাস। সেইখানে এখানে একটা দিয়ে দিবে যে নো you are not a voter।
আচ্ছা, এটা নর্মালি হয় না, বাট তবুও যদি কোনো ইস্যু হয়ে যায় সেই ক্ষেত্রে সেফটি হিসেবে দিয়ে দেওয়া ভালো, আই থিঙ্ক, আমার মনে হয়। ওকে, তো দ্যাটস ইট। এ হচ্ছে আমাদের কোডটি। চলো এবার রান করি বিষয়টা। রান হচ্ছে। আচ্ছা, এইখানে একটা বলেছি, এখানে একটা এলএন দিয়ে দিই, তাহলে নেক্সট লাইন চলে যাবে। বিকজ এই লাইনটার পরে এই লাইনটা আসবে, বিষয়টা সুন্দর হবে। ওকে, এবার রান করি। ওকে, ইউর এজ, দিস চেক আউট দিস, ইউ আর এ ভোটার অর নট। ইউর এজ, আমার এজ সাপোজ দিলাম আমি 59 বছর। যদি আমি রান করি, ইয়া, ইউ আর এ ভোটার। ওকে, সো বিষয়টা আরেকবার রান করি। সাপোজ আমার এজ দিলাম এখন 15 বছর, তো রান করি। সরি, ইউ আর টু লিটল ফর ভোটিং। ওকে, আচ্ছা, এইখানে একটা ভুল নেয়, ডাবল সমান হবে, ডাবল সমান হবে, মানে কারোর বয়স যদি একদম ইকুয়াল 18 বছরই হয়, তো সেক্ষেত্রে সে তো একদম মানে ভোটারের উপরেও না নিচেও না, তো সেক্ষেত্রে তারা বলা যায় যে তুমি খুব তাড়াতাড়ি ভোটার হতে চলেছো। চলো রান করি। ওকে, সো এখানে ইউর এজ আমি 18 দিব, ইন্টার মারি। হ্যাঁ, ইউর কোনো ভোটার, তুমি খুব তাড়াতাড়ি ভোটার হতে চলছো। তো দ্যাটস ইট। এই ছিল ভিডিও, অ্যান্ড এটা ছিল আমার 3rd or 4th অ্যাসাইনমেন্ট। সো বাই বাই।